আমি এই অনুষ্ঠানের শুরুর যে উদ্বোধনী সঙ্গীত তার জন্য অনন্যাকে অনুরোধ করছি। অনন্যা দাস। নমস্কার। আমার এই পথ চলাতে আনন্দ, আমার এই পথ চলাতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চলাতে আনন্দ, আমার এই পথ চলাতে আনন্দ। কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ চলাতে আনন্দ, আমার এই পথ চলাতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমার এই পথ চলাতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চলাতে আনন্দ, আমার এই পথ চলাতে আনন্দ। নমস্কার। অনন্যার প্রত্যেক দিনের গানই খুব ভালো হয়, বিশেষ করে আমার খুব ভালো লাগে। আজকের এই গানটি যেন সমস্ত গানকে ছাপিয়ে গেছে বলে আমার মনে হয়। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে এই গানটি আমার খুব প্রিয়। দ্বিতীয়, অবশ্যই ও প্রত্যেক দিনের মতোই চমৎকার গিয়েছে। তৃতীয় যে বিষয়টি, তিনটে কারণের ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে এই গানে সঞ্চারিত একটা বড় চমৎকার কথা আছে। সেখানে বলছেন, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। একেবারে আমাদের আরব গডের যে প্রথম প্রবন্ধ, তার সঙ্গে ভারী চমৎকার ভাবে এটি মিলে যায়। বলছেন, আমাদের জীবনে দেব মুহূর্ত খুব অল্প সময়ের জন্য আসে। দেব মুহূর্তে যে কোনো কাজ খুব দ্রুত সম্পন্ন হয়। আমরা যা সমস্ত যেসব চেতনাগত উত্তরণের কথা ভেবেছি তা যেন অতি অল্প আয়াসেই সম্পন্ন হয়। কিন্তু তারপরের যে পরিস্থিতি,
অর্থাৎ যখন সেই যোগ মুহূর্ত থাকে না, সেই সময়ে আমাদের জীবনের এই চেতনাগত অগ্রগামিতাকে ধরে রাখা, সেটি হচ্ছে আমাদের সাধনা। ওই যে সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। অর্থাৎ শুভক্ষণ কখন আসবে তার জন্য কিন্তু একেবারে পূর্ণ হৃদয়ের অভিক্ষা নিয়ে জেগে থাকতে হয় এবং একাগ্রভাবে অপেক্ষা করতে হয়, যাতে যে মুহূর্তে তা ভগবান আমাদের জন্য পাঠান, যে মুহূর্তে দিব্য করুণা আমাদের প্রতি আসে, সেই মুহূর্তে তাকে আমরা গ্রহণ করতে পারি, তাকে কাজে লাগাতে পারি। আমাদের মনে পড়বে প্রথম যে প্রবন্ধ, সেটি পড়তে গিয়ে আমরা পেয়েছিলাম, বলছেন যে রাত্রি আসবার আগে আমরা যদি আমাদের আলোকে তৈরি করে না রাখি, তখনকার দিনে যেহেতু তেলের আলো ব্যবহার করা হতো, বলছেন যে যেহেতু যদি রাত্রি আগমনের পূর্বে অন্ধকার আসবার আগে আমরা যদি কাঁচ টাঁচ মুছে তাতে ইন্ধন ভরে তার যে শিখা টিখাগুলো ঠিক মতো প্রস্তুত করে না রাখি, তাহলে যখন অন্ধকার এসে পৌঁছবে তখন দেখা যাবে আমরা আনপ্রিপেয়ার্ড। তো এখানে যেন সেই কথাটিই রয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় এই গানের বিশেষ উল্লেখযোগ্য, এই গানের ভেতরে জীবনকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখা একটি অদ্ভুত প্রেরণা দেওয়া আছে। খুব গভীর কথার মধ্যে নয়, খুব যেন সহজ সাধারণ আমার আপনার প্রতিদিনের নিঃশ্বাস প্রশ্বাসের যে স্পন্দন, তার মধ্যে দিয়েই যেন কথাগুলিকে বলা আছে। বলছেন ঠিক যেরকম আমরা যেন বসে আছি এবং ঘটনা প্রবাহকে পরপর দেখে যাচ্ছি। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে, বসন্ত, জীবনের বিভিন্ন ঘটনা, কখনো বেদনা, বেশিরভাগটাই বেদনাদায়ক, কখনো সুখকর, এই যে ধাক্কা দিতে 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 চলছে, এগুলোকে আমরা যদি খানিকটা নৈর্ব্যক্তিক দৃষ্টিতে দেখবার চেষ্টা করি, তাহলে আমাদের এই যে প্রস্তুতি, অর্থাৎ শুভক্ষণ যখন এলো তখন যে তাকে গ্রহণ করবা, তাকে বরণ করে নেবা যে প্রস্তুতি, সেইটি তখনই সম্পন্ন হয়। তো এইসব দিক থেকে এই গানটি বড় চমৎকার। আজকে উদ্বোধনী সঙ্গীত হিসেবে এই গানটি যেন একটা অন্যতর মহিমা আমার কাছে সূচিত হলো। আমি আরেকবার যারা এসেছেন সকলের কাছে ক্ষমা চাইছি। গতকাল একটা বিশেষ কারণে আমাকে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি পিছোতে হয়েছিল। আমরা যে প্রবন্ধ পড়ছিলাম সেটি হচ্ছে দি এভলিউশনারি এইম ইন যোগ, যোগপথের যে বিবর্তনগত লক্ষ্য। দ্বিতীয় এটি হচ্ছে নতুন যে এডিশন, তার 35 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আমরা 36 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় লাইন পর্যন্ত রয়েছি। আমরা যদি এই বইয়ের যেভাবে প্রবন্ধরাজি বিন্যস্ত করা হয়েছে তার সেকেন্ড সেকশন 2, তাতে অন যোগ, তার একেবারে অন যোগের প্রায় শেষের দিকে, অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টার, সেইটি হচ্ছে দি এভলিউশনারি এইম ইন যোগা। যে জায়গাটি আমরা ছিলাম সেখানে বলা হচ্ছে যে ভগবান হচ্ছেন কিরকম না, যা সবকিছু আমরা দেখতে পাচ্ছি অস্তিত্বের মধ্যে, তাই হয়েও, অর্থাৎ সবই তিনি, তা হয়েও তাকে অতিক্রম করে সকল কিছুর ওপারে তিনি হচ্ছেন ভগবান। অস্তিত্বের অন্তর্গত যা কিছু তাই ভগবান। তাই বলে অস্তিত্বের অন্তর্গত যা কিছু সে সমস্ত যোগ করলেই যে তাকে পাওয়া যাবে তা কিন্তু নয়, অর্থাৎ অঙ্কুর হিসেবে নয়। আমরা যখন বলি যে এখানে যা কিছু আছে সেগুলো সব মেলালে তবে একটা নির্দিষ্ট সংখ্যা আসবে, তার মানে যা কিছু রয়েছে সেগুলোকে যোগ করে গেলেই যে নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে
এরকমটা অঙ্কে হতে পারে, কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়। তার কারণ যা কিছু আছে বলতে আমরা বুঝে নিই যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্যতার বৃত্তে আছে তাকে, তার বাইরেও কিছু থাকে, ইন্দ্রিয় গ্রাহ্যতার বাইরেও কিছু থাকে। সুতরাং সেগুলোকে যেহেতু ওই যা কিছু আছে এই হিসেবের ভেতরে আমরা ধরি না, সেই জন্যে যা কিছু আছে তা সব যোগ করলেই যে ভগবানকে পাওয়া যাবে তা নয়। বেশ, তা না হয় হলো। তাহলে যা কিছু আছে সবই যেহেতু ভগবান, তার মধ্যে যে কোনো একটি নিলে কি ভগবান হলেন? যেহেতু যা কিছু রয়েছে তা সমস্ত মিলে ভগবান, তার মানে যদি তার থেকে একটুখানি যে কোনো একটা বিষয়কে আমি নিয়ে নিই তাহলে তিনি কি ভগবান? তা কিন্তু নন। তার কারণ যতক্ষণ না পূর্ণকে নেওয়া হচ্ছে ততক্ষণ ভগবানকে পাওয়া যায় না। কিন্তু এখানে আবার একটা মজা আছে। শ্রী অরবিন্দ বললেন, এখানে যদি যা কিছু সমস্ত মিলে তিনি, তার একটিকে আমরা গ্রহণ করি, তাহলে প্রতীক হিসেবে তাকে আমাদের ভগবান হিসেবে গ্রহণ করতে অসুবিধা হয় না। অর্থাৎ তিনি আমাদের ভগবানের দিব্যত্বের প্রতীক হিসেবে আমাদের কাছে আসেন। সেই জন্যে আমরা শরণার্থিত কাল থেকে বিশেষত আমাদের প্রাচ্য দেশে দেখেছি যে কোনো একটি বিষয়কে, এই প্রাকৃতিক বিষয়, অস্তিত্বগত বিষয়কে ভগবান হিসেবে পুজো করা হচ্ছে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এইরকম একটা প্রথা আমাদের ভেতরে রয়েছে। আমরা দেখেছি শালগ্রাম শিলা, আমরা দেখেছি শিবলিঙ্গ, আমরা দেখেছি এমনি কোনো গাছ, পাথর ইত্যাদিকে ভগবান হিসেবে পুজো করা। তার কারণ সিম্বলিক্যালি শ্রী অরবিন্দ বলছেন, প্রতীক এর বিচারে the image is his own consciousness. ওই যে চেহারা, সেটি হচ্ছে তার নিজস্ব চেতনা। সেই জন্যে এইরকম একটা জায়গায় আমরা থাকি যেখানে ওই খুব হিসেব করে ভগবানকে পাওয়া যায় না। এটা আমরা পড়েছিলাম। আর পড়েছিলাম কি, যে অন্যদিক থেকে দেখতে গেলে যে একটা নির্দিষ্ট প্রতীক, যা কিছু আছে তার কোনো একটি নির্দিষ্ট প্রতীক, সেই প্রতীকটি সবসময় যে তাকেই রিপ্রেজেন্ট করছে, সেই প্রতীকটি যে তার কথাই বলছে আলাদা করে, সেইটি যে সবসময় তার সবটাই বলবে সেটা কিন্তু নাও হতে পারে। অর্থাৎ প্রতীকের ভেতর দিয়ে এখানে ঠিক যে কথাটি বলতে চেয়েছি, in other words, everything, এখানে বলা হচ্ছে, in other words, everything that exists separately is a particular symbol of particular symbol, and the whole sum of existence is a general symbol which tries to translate the untranslatable existence God into the terms of world consciousness. এইটিও বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলতে চাইছেন সেটা হলো যে যা কিছু এই পৃথিবীতে রয়েছে বিচ্ছিন্নভাবে তাদের এক একটিকে যদি আমরা দেখি, অর্থাৎ যেমন কোনো একটি পাথরের খণ্ডের ভেতরে, শালগ্রাম শিলার মধ্যে কোনো একটি গাছ, একটি পাথর, তার ভেতরে আমরা যে ভগবানকে পাই সেটি একটি পার্টিকুলার সিম্বল, এবং সেই সিম্বলের ভেতর দিয়ে কি করা হচ্ছে না, সমগ্র মহাবৈশ্বিক অস্তিত্বের বিষয়টিকে যেন আমাদের টার্মে, আমাদের বোঝা যায়, আমরা বুঝতে পারি। অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্যতার ভেতর দিয়ে
তাকে যেন আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি সেটাই না হয়, যে বিচ্ছিন্নভাবে আমরা এই ইন্দ্রিয় গ্রাহ্যতার ভেতরে যা যা পাচ্ছি তার ভেতরেই ভগবানের সম্পূর্ণতা নেই, তা সত্ত্বেও এই ধরনের সিম্বল এবং সিম্বলকে ভগবান বলে ভাবার বোধ চেতনার ভেতরে কেন এলো? তার কারণ একটি, সেটি হচ্ছে যে এই যে সমগ্র বিশ্ব, এই সমগ্র বিশ্বের ভেতরকার এবং তাকে ছাড়িয়ে গিয়ে যে বিরাট অস্তিত্ব, তার মধ্যেকার যে ভগবানের সত্য, সেই সত্যকে ইন্দ্রিয় বোধের মধ্যে আমরা যারা রয়েছি তারা তো পাচ্ছি না। অথচ যাতে তাদের ভেতরে সেই সত্যের অংশ বিশেষও প্রতিভাত হয়, সেই জন্যে যেটা আমরা পাচ্ছি তার ভেতর দিয়ে যেন যা আমরা পাচ্ছি না তাকে ধরবার একটা প্রেরণা ভগবান নিজেই করে দিলেন। যেমন যারা যারা গণিতের বিষয়ে গভীরভাবে ভাবনা করেন, তারা তো সবসময় সংখ্যা, সবসময় কোনো সূত্র, কোনো পার্থিবতার বিষয়কে একটা নির্দিষ্ট নিয়মের ভেতরে আবদ্ধ করে দেখার একটা প্রেরণা প্রবণতা তাদের ভেতরে সবসময় চলে। কিন্তু তাদের ভেতরেও এক এক সময়ে এই গাণিতিক পরিসংখ্যানের নির্দিষ্টতাকে অতিক্রম করে একটা কিছু আছে, এইরকম কিছু ওই গাণিতিক হিসেবের ভেতরেই তাদের কাছে ধরা পড়ে। আমাদের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সমগ্র পৃথিবীর গণিত শাস্ত্রের প্রতি বিশেষ করে ভারতের যা কন্ট্রিবিউশন, দ্য কনসেপ্ট অফ জিরো, সেইটি আমরা যখন দেখি তখন আমরা দেখি এই কনসেপ্ট অফ জিরো হচ্ছে এমন একটা কিছু যেটা গাণিতিক নির্দিষ্টতার মধ্যে থেকেও তাকে যেন অতিক্রম করে যায়। খুব সহজ ভাবে বলতে গেলে আমরা বলি, জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা ইনফাইনাইট এরকম কিছু একটাতে চলে আসে। তো এই যে একটা নির্দিষ্টতার মধ্যে থেকেও অনির্দেশ্য একটা কিছুর দিকে আমাদের এগিয়ে দেওয়া, সেইটি আমরা পাই যখন কোনো নির্দিষ্ট চেহারা, কোনো নির্দিষ্ট বিষয়, তার মধ্যে আমরা ভগবানকে ধরবার চেষ্টা করি। তো এই বিষয়টি শ্রী অরবিন্দ আমাদের কাছে খুব পরিষ্কার করে তুলে ধরছেন, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এরপর বলছেন, ইট ইজ ইন্টেন্ডেড টু ট্রাই, it is not intended to succeed. For the moment it succeeds, it ceases to be itself and becomes that untranslatable something from which it started, God. এই যে জায়গাটা যেখানে আমরা দেখছি যে একটা নির্দিষ্ট প্রতীক এবং the whole sum of existence, এটি হচ্ছে একটা সাধারণ প্রতীক যার মধ্যে দিয়ে যাকে সত্যি সত্যি আমরা আমাদের বুদ্ধির ভেতরে পাই না, সেই না পাওয়া, বুদ্ধির ভেতর দিয়ে না পাওয়া ভগবানে পৌঁছে দেয় আমাদের টার্মে, তাকে ট্রান্সলেট করে। সেই প্রয়াস, সেই কাজটার ভেতরে, সেই কাজটা বা সেই প্রেরণাটা এসেছে কেন না, ভেতরে একটা প্রয়াস রয়েছে, ইন্টেন্ডেড টু ট্রাই। ইট ইজ নট ইন্টেন্ডেড টু সাকসিড, অর্থাৎ এটি যে সত্যি সত্যি আমরা তার ভিতরে ভগবানকে পেয়ে গেলুম তা ঠিক নয়। কারণ যে মুহূর্তে এটা সফল হবে, সঙ্গে সঙ্গে it ceases to be itself and becomes that untranslatable something from which it started, God. যখনই এটা সাকসিড, যখনই এটা সম্পূর্ণ হবে, তখনই
আর এটা তার নিজস্বতাকে হারিয়ে যাবে এবং গিয়ে পৌঁছবে ভগবানের ভগবত্তার ভেতরে। অর্থাৎ সেখানে যেন আমাদের একটা চেষ্টা থাকবে, কিন্তু সেই চেষ্টাটুকুর ভেতর দিয়েই যে আমরা পৌঁছে যাব ভগবানের কাছে, সেটা নাও হতে পারে। যেমন বিভিন্ন সাধক, তারা যখন কোনো একটি নির্দিষ্ট ধারার ভেতর দিয়ে সাধনার পথে অগ্রসর হন, তখন সেই ধারার নির্দিষ্টতাকে অবলম্বন করেই তাদের প্রয়াস চলতে থাকে। কিন্তু যখন শুধুমাত্র সেই নির্দিষ্টতার মধ্যেই তারা যদি সাকসেসকে খোঁজেন, সাফল্যকে খোঁজেন, তাহলে কিন্তু সত্যিকারের ভগবানকে তারা পাবেন না। তাহলে কখন না একটা সময় আসে যখন স্বাভাবিক প্রবণতাই তাদের ওই সাধন ধারার নির্দিষ্টতাকে অতিক্রম করে একটা বিরাট কিছুর দিকে পৌঁছে দেয়। যখন সেটি পৌঁছে দেয়, তখন তারা ওই যে ধারা নির্দিষ্টতার ভেতর দিয়ে এগোচ্ছিলেন, তার মধ্যেই আর সীমাবদ্ধ না থেকে একটা বিরাট বিস্তৃতিতে পৌঁছে যান, ওই ধারার বৈচিত্র্য বৈশিষ্ট্যগুলোকে ধরে রেখেই। আমি আগেও বলেছি, মহাযোগী কৃষ্ণপ্রেম, যিনি একজন অত্যন্ত কঠোর বৈষ্ণব সাধক ছিলেন, আলমোড়া থেকে 32 কিলোমিটার দূরে মিত্তলাতে যার নিজস্ব আশ্রম এখনো রয়েছে। তিনি আর শরীরে নেই, কিন্তু তার আশ্রম এখনো রয়েছে। সেই আশ্রম এবং সেখানে যখন তিনি থাকতেন, সেই সময় নিয়মিতভাবে আলমোড়ার সঙ্গে যোগাযোগের যে তার সঙ্গে যোগাযোগ যারা করতেন বা পরিবার, ডক্টর বশীশ্বর সেন, যিনি ছিলেন ওখানকার খুব নামকরা একজন বটানিস্ট এবং ওখানকার একটি প্রতিষ্ঠানের সর্বাধ্যক্ষ, তার বাড়িতে ওই কৃষ্ণপ্রেম কখনো কখনো আলমোড়াতে কোনো বিশেষ কাজের প্রয়োজনে নামতেন। তো যখন নামতেন, তার বাড়িতে যখন তিনি থাকতেন, তখন তার জন্য আলাদা রান্নার ব্যবস্থা করা থাকতো। তিনি নিজে রান্না করে খেতেন, থাকা সমস্ত কিছুর জন্য সম্পূর্ণ স্বতন্ত্র বন্দোবস্ত থাকতো। তিনি সেগুলোই ব্যবহার করতেন, বাইরে কোনো কিছু তা একেবারেই বরদাস্ত ছিল না তার জন্য। সুতরাং এইরকম একটা সাধনার কঠোরতার ভেতর দিয়ে তিনি যাচ্ছেন। পরের দিকে আমরা ওই ডক্টর সেনের স্ত্রী গার্ট্রুড এমারসন সেন, তাঁর বর্ণনা থেকে জানতে পারি যে ক্রমশ বলছেন অনেক বইপত্র যেমন মিত্তলা আশ্রম থেকে আমাদের বাড়িতে চলে এলো, তেমনি তিনি যখন আসতেন তখন ওই যে কঠোর নিয়ম কানুন, সেগুলো ধীরে ধীরে যেন শিথিল হতে লাগলো। তো বলছেন তখন মনে হতো যে তিনি বোধহয় সাধনার একটি দিগন্ত অতিক্রম করে ভিন্ন দিগন্তে পাড়ি দিয়েছেন। তো এখানে ওইটি বলা যায়, no symbol is intended to express God perfectly, not even the highest, but it is the privilege of the highest symbols to lose in him their separate definiteness, cease to be symbols, and become in consciousness that which is symbolized. এটি একটি অসাধারণ বাক্য। এত অল্প কথার ভেতর দিয়ে একটা বিরাট ভাবকে শ্রী অরবিন্দ ধরলেন। No symbol is intended to express God perfectly. কোন প্রতীক ভগবানকে একেবারে শুদ্ধভাবে, পূর্ণভাবে, সম্পূর্ণভাবে, সংশুদ্ধভাবে প্রকাশ করে না। নট ইভেন দ্য হাইয়েস্ট, মানে একেবারে সবচেয়ে উঁচু যে সিম্বল, সর্বোৎকৃষ্ট যে প্রতীক, তাও নয়। কিন্তু এই যে হাইয়েস্ট সিম্বল, সর্বোচ্চ প্রতীক, তার একটা সুবিধে আছে, প্রিভিলেজ। কি সুবিধে? টু লুজ
ইন হিম, হিম H ক্যাপিটাল। অর্থাৎ সেই প্রতীক ধরে আমরা এগোতে এগোতে সেই প্রতীকের নির্দিষ্টতা হারিয়ে যায়। কোথায়? ইন হিম, তাঁর ভেতরে, ভগবানের মধ্যে। কি হারিয়ে যায়? দেয়ার সেপারেট ডেফিনাইটনেস, তাদের যে বিচ্ছিন্ন নির্দিষ্টতা ছিল সেটা হারিয়ে যায়। cease to be symbols, তখন তারা আর প্রতীক নন। and becoming consciousness that which is symbolized, চেতনার দিক থেকে তারা তাই হয়ে যান যাকে প্রতীকায়িত করা হচ্ছে। আমরা যখন কোনো শাক্ত সাধকের জীবনকে দেখি, তখন আমরা দেখি সেই শাক্ত সাধকের জীবন বা শাক্ত সাধকের সাধনার প্রকরণ খুব সুনির্দিষ্টভাবে শাক্ত পদ্ধতি অবলম্বন করে চলছে। কিন্তু যেহেতু তিনি প্রতীক হিসেবে ব্যবহার করছেন মহাবৈশ্বিক মহাশক্তির একটি রূপকে, একটি নির্দিষ্টতাকে, একটা জায়গায় গিয়ে সেই রূপ, সেই নির্দিষ্টতা যেন ওই মহাশক্তির মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন, এবং তখন দেখা যায় সেই বাঁশি এবং অসি মিলে গেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের বাঁশি এবং মহাকালীর যে তরবারি সেই মিলে গেছে, সেখানে আর তার পার্থক্য নেই। কারণ তখন ওই বিচ্ছিন্ন নির্দিষ্টতাকে অতিক্রম করে একটা বিরাটত্বের জায়গায় তারা পৌঁছে গেছেন। সুতরাং এইটে বলা যেতে পারে হচ্ছে সব থেকে বড় সুবিধে প্রতীক হিসেবে এই পার্থিবতার কোনো একটি নির্দিষ্ট বিষয়কে ধরে অগ্রগামী হবার ক্ষেত্রে। তো এইটি আমাদের বিশেষ করে মনে রাখার কথা। Humanity is such a symbol of God. We are meant to use the biblical phrase, in His image. And by that is meant not a formal image, but the image of His being and personality, where the essence of His divinity and of the quality of His divinity, we are formed in the mold and bear the stamp of a divine being and a divine knowledge. এটিও খুব গুরুত্বপূর্ণ বাক্য। এখানে বলা হচ্ছে কি? এখানে বলা হচ্ছে যে আমরা বাইবেলের একটি ফ্রেজ নিয়ে কথাটি বলা হচ্ছে এখানে। সেখানে বলা হচ্ছে যে হিউম্যানিটি, অর্থাৎ এই যে সমগ্র মানব জাতি, এ হচ্ছে কি না, এই মানব জাতিকে ডিফাইন করা হয়েছে কিভাবে না, humanity is such a symbol or eidolon of God. eidolon শব্দটির অর্থ হলো একেবারে আদর্শ মানুষ, আদর্শ বিষয়, অর্থাৎ ভগবানের আদর্শ প্রতীক হিসেবে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। কেন? যদি আমরা বাইবেলের কথা ব্যবহার করি, তাহলে আমাদের তৈরি করা হয়েছে তার ইমেজ, চেহারা অনুসারে। তার মানে এই নয় যে বাইরের দিকের চেহারা। তাহলে কিসের চেহারা? তার অস্তিত্ব এবং ব্যক্তিত্বের অন্তর্গত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে আমাদের তৈরি করা হয়েছে। আমরা কিরকম, কি আমরা? দি এসেন্স অফ হিজ ডিভিনিটি, আমরা হচ্ছে তার ভেতরকার যে দিব্যত্ব, তার একেবারে মূলগত বিষয়ের
অর্থাৎ we belong to the essence of his divinity and of the quality of his divinity. মূলগত বিষয় থেকে আমরা যেমন তার দিব্যত্ব, সেই রকম তার দিব্যত্বের যে বিশেষ প্রকৃতি, সেটিও আমাদের প্রকৃতি। আমরা তাঁরই ছাঁচে, ইন দ্য মোল্ড, সেই ছাঁচেই তৈরি, এবং আমাদের ভেতরে স্ট্যাম্প অফ আ ডিভাইন বিইং অ্যান্ড ডিভাইন নলেজ, দিব্য জ্ঞান এবং দিব্য অস্তিত্বের যেন একটি অন্তর্গত নির্দিষ্টতা দেওয়া আছে। এই বিষয়টা একটু ভাবলে খুব একটা অসুবিধা হয় না। যেমন প্রথম কথা, প্রথমে কি বললেন? হিউম্যানিটি ইজ সাচ এ সিম্বল অর আইডোলন অফ গড, অর্থাৎ একেবারে আদর্শ প্রতীক ভগবানের হচ্ছে হিউম্যানিটি, মানব জাতি। কিরকম ভাবে? না, তার ভেতরকার যে সত্তা এবং ব্যক্তিত্ব, সেটি আমাদের মধ্যে আছে। তার ভেতরকার সত্তায় এবং বৈশিষ্ট্য, ব্যক্তিত্বের ব্যাপারটা কিরকম? না, দিব্য সত্তা, তার ভেতরকার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো তার মধ্যে কোনো সীমা নেই। মানুষ একেবারে মনের দিক থেকে প্রতি মুহূর্তেই যুক্তি বা বুদ্ধির সীমার মধ্যে দিয়ে এগোতে চায়, কিন্তু সেই সীমার নিগড়ে নিরন্তর সে বাঁধা থাকে না। থাকে না বলেই প্রতি মুহূর্তে তার ব্যক্তি জীবনে, তার ভাবনার ক্ষেত্রে নিজের গড়ে দেওয়া সীমাকে সে নিজেই ভাঙতে থাকে। আমরা মানব জাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখি, কোনো একটা নির্দিষ্ট জায়গার আবহগত বৈশিষ্ট্য অনুসারে, প্রাকৃতিক নিয়মে যেরকম ভাবে মানুষ গড়ে উঠেছে এবং যেভাবে তার ব্যবহার গড়ে উঠেছে, সেই সীমাটাকে ধরে রেখে তার মধ্যেই নিজের সমৃদ্ধি নিশ্চিত করার কাজটি বিভিন্ন সভ্যতার নির্দিষ্টতার ভেতরে আমরা দেখতে পাই। আবার যখন খুব সূক্ষ্মভাবে সেই সীমাগুলোর কথা আমাদের মধ্যে আসে, আমরা মাঝে মাঝেই সেই সীমাকে ভাঙতে চেষ্টা করি, আমাদের ভাবনা চিন্তার নির্দিষ্টতাকে ভাঙতে চেষ্টা করি। সেই জন্যে ব্যাখ্যার এক এক রকম মতবাদ থেকে, মানে যে কোনো বিষয়ের ব্যাখ্যার এক এক রকম মতবাদ থেকে ভিন্ন রকম মতবাদ চলে আসে, এক এক রকম চেতনা থেকে অন্য রকম চেতনা আসে। এবং এটা যেমন মননের ক্ষেত্রে, ব্যক্তি ব্যবহারের ক্ষেত্রেও তাই। আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট ভূমিখণ্ডের একটা হয়তো বিরাট প্রাকৃতিক সীমা রয়েছে, সমুদ্র হতে পারে, পাহাড় হতে পারে। মানুষ কিন্তু প্রাথমিকভাবে ধরে নিয়েছিল ওই সীমা, ওই পাহাড়, ওই সমুদ্র, তার ওপারে গেলে একটা ভয়ঙ্কর কিছু আছে। কিন্তু মানুষ নিজেই আবার অ্যাডভেঞ্চারাস হয়ে অভিযাত্রায় নেবে তাকে ছাড়িয়ে চলে গেছে। সুতরাং মানুষের ভেতরে সীমাকে অতিক্রম করার ব্যাপার একটা যেন রয়েছে। এইরকম শুধু সীমা নয়, সূক্ষ্মতার দিক থেকেও আমরা যদি ভেবে দেখি, নিরন্তর স্থূলত্বের নিগড়ে বদ্ধ থেকেও সে সূক্ষ্মত্বের চিন্তা, সূক্ষ্ম বিষয়, কোনো বিষয়ের সূক্ষ্ম চিন্তা নিরন্তর করে গেছে। তো কাজেই এই যে কথাটি, যে হিউম্যানিটি হ্যাজ উইদিন ইটসেলফ দ্য ডেফিনিটিভ স্ট্যাম্প অফ ডিভিনিটি, এটি আমাদের খুব সুনির্দিষ্টভাবেই বুঝে নিতে অসুবিধা হয় না। In everything that exists phenomenally, or I shall prefer to say, going deeper into the nature of things symbolically, there are two parts of being: thing in itself and symbol, self and nature. Res, that means thing that is, and factum, thing that is done or made.
immutable being and mutable becoming, that which is supernatural to it and that which is natural. এই বাক্যটি অনেক আমাদের পক্ষে বোঝার সুবিধে। যা কিছু আমরা ফেনোমেনালি দেখি, অর্থাৎ একেবারে ত্রিমাত্রিকতার জগতের ভেতরে আমরা দেখি, যদি আরেকটু বলতে পারি যে প্রতীক হিসেবে আমরা যাকে দেখি তার দুটি অংশ। একটি অংশ হচ্ছে তার সত্তার অংশ, তার ভেতরকার সত্তা, আরেকটি হচ্ছে সিম্বল, সেই সত্তা যে প্রতীকের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, আত্মগত বিষয় এবং যেভাবে সেটি তৈরি হয়েছে। একটি তার ভেতরকার অপরিবর্তনীয়তা, আরেকটি যেভাবে সেটি পরিবর্তনের ভেতর দিয়ে আমাদের কাছে আসছে। আমরা যখন কোনো একটি উদ্ভিদকে দেখি, সেই উদ্ভিদের বাইরের দিক থেকে একরকম চেহারা আছে এবং সেই চেহারাটি হচ্ছে প্রতীক। কিসের প্রতীক? না, ওই উদ্ভিদের ভেতর দিয়ে যে প্রাণের প্রকাশ, সেই প্রাণের প্রতীক। অর্থাৎ সেই উদ্ভিদের মধ্যে এক ধরনের, উদ্ভিদের ভেতর দিয়ে ওই প্রাণের একটি প্রকাশ ঘটেছে। এবং প্রাণ কি রকম? প্রাণ হচ্ছে তাই যা নানাভাবে প্রকাশিত হয়। সুতরাং প্রাণকে যদি আমরা ধরি তাহলে তার প্রকাশের অজস্র বৈচিত্র্য আমরা পাই। আবার প্রাণের প্রকাশের বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে ধরলে সেগুলো যেন বাইরের রূপ। যখন আমরা অন্তর্গত প্রাণের কথা ধরি তখন every state of existence has some force in it which drives it to transcend itself. এবারে দ্বিতীয় কথা, এটি তো হলো অন্তরের তত্ত্ব রয়েছে, সত্তা রয়েছে। এই সত্তার ভেতরে একটা শক্তি আছে, যার জন্যে যে সীমায়িত রূপটি আমরা দেখছি তাকে সে অতিক্রম করে যেতে চায়। এইটি হচ্ছে আমরা বলতে পারি এভলিউশনারি ফোর্স। এই যে এভলিউশনের ভেতর দিয়ে বাইরের রূপ ক্রমশ বদলাচ্ছে, কেন বদলাচ্ছে? আমরা জানি যে এটা হচ্ছে ওই ন্যাচারাল সিলেকশন। এটা হচ্ছে এই ন্যাচারাল সিলেকশনের ছাড়া আরেকটি যেটি বলা হয়েছে ল্যামার্কিয়ান থিওরি অনুসারে, যে যে যেভাবে পরিবেশ বদলে যাচ্ছে, অ্যাডাপ্ট করছে, সেই অ্যাডাপ্টেশনের ভেতর দিয়ে বদলাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলা হয়েছে। বাট দেয়ার ইজ এ ফোর্স which drives towards the fact of continued existence. নিরন্তর অস্তিত্বকে ধরে রাখবার একটা শক্তি ভেতরে কাজ করছে। সেই শক্তি কি করছে? সে বলছে, দেখো তুমি যেভাবে প্রকাশিত হয়েছো তাকে অতিক্রম করে যাও। কেন না, যাকে তুমি প্রকাশ করছো তার নির্দিষ্ট যে তার ভেতরকার যে মূলগত সত্তা, তাতে তোমাকে পৌঁছতে হবে। হ্যাঁ, সেই মূলগত সত্তাকে একটি রূপের ভেতর দিয়ে তুমি প্রকাশ করছো, কিন্তু তাকে তার যে সত্যিকারের যে সত্তা, তাইতে তোমাকে পৌঁছতে হবে। ফলে ম্যাটার মুভস টুয়ার্ডস বিকামিং লাইফ, লাইফ ট্রাভেলস টুয়ার্ডস বিকামিং মাইন্ড, মাইন্ড aspires towards becoming ideal truth, truth rises towards becoming divine and infinite spirit. একেবারে মন্ত্রের মতো। আবার আমি বলি অঙ্কর ফর্মুলার মতো। কিভাবে হয়েছে না, জ্বর সে ক্রমশ মনকে প্রকাশ করেছে তার ভেতরে। ধীরে 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 জ্বর থেকে মননশীলতা এসেছে, মাইন্ড। এবং এখানে আচ্ছা পরে আমি আসছি, লাইফ প্রকাশ করেছে, ম্যাটার প্রকাশ করেছে লাইফকে। লাইফ প্রবল পরিশ্রমের ভেতর দিয়ে মনকে নিয়ে এসেছে। মন তার আসপৃহার মধ্যে দিয়ে আদর্শ সত্যে পৌঁছবার চেষ্টা করেছে।
সত্য যেন উত্তীর্ণ হয়েছে কোথায়? ভগবান এবং অনন্ত প্রেরণার দিকে। এই বাক্যটি এত চমৎকার, প্রত্যেক ক্ষেত্রে দেখুন ক্রিয়াপদ বদলে যাচ্ছে। ম্যাটার মুভস টুয়ার্ডস বিকামিং লাইফ। দের ইজ এ মুভমেন্ট। মুভস কেন বলা হলো? না, এই মুভমেন্টের ভেতরে সব থেকে কম কোনটা? না, নিজস্ব প্রচেষ্টা। এটা যেন একটা ধাক্কায়, অন্য কিছুর ধাক্কায় সে চলেছে টুয়ার্ডস বিকামিং লাইফ। লাইফ ট্রাভেলস, অর্থাৎ প্রাণ কি করছে? যথেষ্ট চেষ্টার মধ্যে দিয়ে, তার ভিতরে একটা প্রয়াস রয়েছে, এবং সেই প্রয়াসটা কষ্টকর প্রয়াস। টুয়ার্ডস বিকামিং মাইন্ড। মাইন্ড অ্যাসপায়ার্স, মনের ভেতরে অ্যাসপিরেশন রয়েছে। টুয়ার্ডস বিকামিং আইডিয়াল ট্রুথ, আদর্শ সত্য। আর ট্রুথ very spontaneously it rises towards becoming divine and infinite spirit. The reason is that very symbol, being a partial expression of God, reaches out and seeks to become its own entire reality. It aspires to become its real self by transcending its apparent self. Jukti, reason. Eta ki bolen is that every symbol, the reason is that every symbol, being a partial expression of God, এর ভেতর দিয়ে ভগবানে একটা আংশিক পরিপ্রকাশ দেখতে পাওয়া যায়। পার্শিয়াল এক্সপ্রেশন অফ গড, আংশিক পরিপ্রকাশ দেখতে পাওয়া যায়। কিন্তু কি না, ইট রিচেস আউট টু অ্যান্ড সিক্স টু, এর ভেতরে একটা চেষ্টা আছে, পৌঁছানোর চেষ্টা আছে, এবং একটা চাওয়া আছে, টু বিকাম ইটস এন্টায়ার রিয়ালিটি। তার যে সার্বিক সত্য, সেই দিকে পৌঁছানোর একটা চেষ্টার ভেতরে। যার জন্যে যুক্তির দিকে যারা রয়েছেন তারা প্রতি মুহূর্তে বিভিন্ন মতকে বিচার বিশ্লেষণ করছেন। অবশ্যই এমন কিছু মানুষ আছেন যারা যুক্তির সীমায় আবদ্ধ, কিন্তু তাকে অতিক্রম করে ক্রমশ অন্য অন্য মতকে বিচার করতে করতে এগোচ্ছেন। কেন না, নিজের সার্বিক সম্পূর্ণতার দিকে তারা যেন এগোচ্ছেন। It aspires to become its real self by transcending its appearance. ওই যে বাইরের দিক থেকে যুক্তির যে আপাত চেহারা, সেটাকে অতিক্রম করে তারা যেন সত্যিকারের চেহারাতে গিয়ে পৌঁছবার চেষ্টা করছেন। Thing that is meant is attracted towards thing that is, becoming towards being, the natural towards supernatural, symbol towards thing in itself, nature towards God. ওই যে ফোর্সের কথা পড়েছি একটু আগে আমরা, যে there is a force, একটা শক্তি। Every state of existence has some force. সেই ফোর্সটি যেন এখানে ব্যাখ্যা করছেন। থিং দ্যাট ইজ মেড, যে বিষয়টি তৈরি হলো, আমাদের সামনে যেটি এলো, সেই বিষয়টি কিরকম? থিং দ্যাট ইজ মেড, যে বিষয়টি তৈরি হলো, যেটি আমাদের কাছে এলো, সেটি আকৃষ্ট হচ্ছে ভেতরের একটা শক্তির দ্বারা টুয়ার্ডস থিং দ্যাট ইজ, আসলে যা, সেই দিকে। যেটা বিকামিং, হয়ে উঠল, সেটা তার মূলগত সত্তার দিকে আকৃষ্ট হচ্ছে। যা প্রাকৃতিক, ন্যাচারাল, তা ক্রমশ যা অতি প্রাকৃতিক তার দিকে আকৃষ্ট হচ্ছে। যা প্রতীক, তা আকৃষ্ট হচ্ছে সত্যিকারের যাকে তিনি প্রতিকায়িত করছেন তার দিকে। মহাপ্রকৃতি ভগবানের দিকে আকৃষ্ট হচ্ছে। এই হলো মোটামুটি ভাবে এভলিউশনারি এইম ইন যোগের এই পর্যন্ত আমাদের পাঠ। আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ বিষয়টি একটু জটিল, একটু ধীরে ধীরে এগোনোই
আমাদের পক্ষে সুবিধাজনক। এরপরে একটা অন্য দিক থেকে বিষয়টির ব্যাখ্যা আমাদের কাছে আসছে। যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।